দেখায় যে কুচো স্কুলে কি লেখাপড়া করছে। এই যে এটা ওদের স্ক্র্যাপ বুক। এখানে এটা দেখো, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা করানো হয়েছে। তারপরে এরকম কাগজ পেস্টিং বিভিন্ন রকমের। তারপরে এখানে একটা ড্রয়িং করিয়েছে ক্লক, এটা ওই কালারই করিয়েছি কিছু একটা। এটা একটা স্ক্র্যাপ বুক। আর এছাড়া একটা ড্রয়িং বুক রয়েছে, সেখানে বিভিন্ন পিকচার্স রয়েছে, সেগুলো কালার করা হয়। বলো, ওটা তো কিছু বলা যায় না। ওটা পড়াশোনা করার জন্য তো আর প্লে স্কুলে এই বয়সে পাঠানো নয়, কমিউনিকেশনের জন্য। তো এই দেখো কাচকি মাছ রান্না কিন্তু এদিকে কমপ্লিট। আর একটু মাছের তেল রে মুশা ভন ভন করি কাদের প্রচন্ড দুষ্টু হয়েছে। এই যে মশা সাথে করে বিয়ের লেহেঙ্গাটা নিয়ে এসেছিলাম, মানে রিসেপশনে এই লেহেঙ্গাটা পরেছিলাম। তো লেহেঙ্গাটা নামিয়েছিলাম শীতে রোদ্রে দেবো বলে ভালোভাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার চলে এসেছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তো চলো, বাজার থেকে চলে এসেছি, একদম কি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সেখান থেকে দেখাবো। তারপরে একটু ছাদেও যাওয়ার রয়েছে কিছু জামা কাপড় দিতে, আজকে ছাদটাও ঘুরে তোমাদের দেখাবো। আর এই যে ইস্যু এদিকে, এই যে কুঁচো হাই করে দাও। হাই 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 করে দিয়েছে কুচো। চলো ব্লগটা কন্টিনিউ করি। সকাল সকালেই বেরিয়ে পড়েছিলাম, বাজার দোকান মোটামুটি হয়ে গেছে। বাজার বলতে একটু চিকেন আনতে গেছিলাম, আর কিছুই নয়। মাছ তো একটু ছিল, সেটাই রান্না হবে, তোমাদের দেখাচ্ছি। আর এই যে ফিরে এসে দেখলাম একদম বরমশাই আলমারি গোছাতে বসে গেছে। অ্যাকচুয়ালি আমাকে অনেক দিন ধরেই বলছিল, কিন্তু আমি একদম ছেলেকে নিয়ে সময় করে উঠতে পারছি না। তোমরা অলরেডি আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, বুঝতেই পারছো গলা ধরে রয়েছে, আবার সর্দি লেগেছে। ছেলে স্যুপটাও চাপিয়ে দিলাম। আর এইদিকে মাসি এই যে কাচকি মাছ রান্না করছে। কাচকি মাছ কিন্তু খেতে আমাদের বেশ ভাল লাগে। তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো। আমি আমার ছেলেকেও কিন্তু দিই কাচকি মাছ ভাতের সাথে অল্প অল্প করে। চলো আজকে তোমাদের দেখায় যে কুচো স্কুলে কি লেখাপড়া করছে। এই যে এটা ওদের স্ক্র্যাপ বুক। এখানে এটা দেখো, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা করানো হয়েছে। তারপরে এরকম কাগজ পেস্টিং বিভিন্ন রকমের। তারপরে এখানে একটা ড্রয়িং করিয়েছে ক্লক, এটা ওই কালারই করিয়েছি কিছু একটা। এটা একটা স্ক্র্যাপ বুক। আর এছাড়া একটা ড্রয়িং বুক রয়েছে, সেখানে বিভিন্ন পিকচার্স রয়েছে, সেগুলো কালার করা হয়। আর হচ্ছে এই ওয়ার্কশিটগুলো করানো হয় বিভিন্ন রকমের ওয়ার্কশিট। ওদের মানডে থাকে ড্রয়িং বুক আর ফ্রাইডে থাকে স্ক্র্যাপ বুক। আর বাকি ডেজগুলো ওদের এইরকম ওয়ার্কশিট সমস্ত যেদিন যেরকম হয় করানো হয়। আর এছাড়া ওদের ডায়েরিতে লেখা থাকে বলে তাই জানতে পারি, মুখে মুখে কিছু শেখানো হয়, A to Z, A for apple, 1 2 3 4 এই সমস্ত কিছু। ওর কিন্তু প্লে স্কুলে দেওয়ার পরে কমিউনিকেশন স্কিলটা একটু বেটার হচ্ছে, যেটুকু বুঝতে পারছি। আর তো পড়াশোনা এই বয়সে আর সেটা নিয়ে কি বলি বলো, ওটা তো কিছু বলা যায় না। ওটা পড়াশোনা করার জন্য তো আর প্লে স্কুলে এই বয়সে পাঠানো নয়, কমিউনিকেশনের জন্য। তো এই দেখো কাচকি মাছ রান্না কিন্তু এদিকে কমপ্লিট। আর একটু মাছের তেল ছিল, সেটা হয়ে গেছে। এই দিয়েই খেয়ে কিন্তু বড় অফিসে চলে যাবে। অলরেডি কুচোকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি। তিনি আবার আজকাল একটু কান্নাকাটি শুরু করেছে স্কুল যাবার আগে। স্কুল থেকে ফিরে এসেছি, বরমশাই অফিস চলে গেছে, ছেলেও স্কুলে। এবার একটু আরাম করে বসে চাটা খাবো দিনের, আর চিকেনটা রান্না করব। চিকেনটা মাসিকে আর রান্না করতে দিইনি, কারণ প্রথমত বাজার করা ছিল না, দ্বিতীয়ত একটু আজকে হালকা পাতলা করে রান্না করব। দেখতেই পাচ্ছ রং দেখে, লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দেবো না, মানে কষিয়েই করব চিকেনটা, কিন্তু খুবই একদম কম তেল ঝাল মশলায় আর কি। আর ইচ্ছা আছে দেখি রাতে একটু কড়াইশুঁটির কচুরি করব, রুটিও করব, মিলেমিশে খাওয়া হয়ে যাবে। দেখা যাক, সব কিছুই নির্ভর করছে আমাদের কুচোর ওপরে। তিনি যদি একটু সঙ্গ দেন, ভালোভাবে থাকেন, ভদ্রভাবে ঘুমান, তাহলেই কড়াইশুঁটির কচুরিটি সম্ভব, নয়তো কিন্তু একদমই সম্ভব নয়। এখানে চিকেনটা দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি, এটা হতে থাকবে। মা মোটামুটি, তারপরে আমি সমস্ত কিছু দিয়ে কষি টষিয়ে দিয়ে চলে যাব। মা তারপরে মোটামুটি নামিয়ে দেবে, আমি ততক্ষণে কুচোকে নিয়ে আসবো। এই যে কুচো মশাইকে স্কুলে আনতে গেছিলাম, ফেরার সময় আমরা রিক্সা করেই ফিরি। মশা ভন ভন করে, মশা ভন ভন করি কাদের প্রচন্ড দুষ্টু হয়েছে। এই যে মশা ভনভন করে, এই গানটায় নাকি ওনার এত রকমের নাচ পায়। আর মারাত্মক দুষ্টুমি বেড়েছে, মানে চোখের নিমিষে বিপদ ঘটিয়ে দেওয়ার মতো দুষ্টুমি আর কি। এই যে
হঠাৎ করে দেখছি জানলাটাতে আগে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, খেলতো, খুব জোর খাটের এদিকে উকিটুকু মারতো। এখন দেখছি এপার থেকে ওপার, ওপার থেকে এপার হওয়ার প্রচেষ্টায় অনেক দিনই ছিল, কিন্তু এখন সফল হয়েছেন উনি। স্কুল থেকে এসে মোটামুটি এই স্নান করিয়ে দিয়েছি, ফল টল খাইয়ে দিয়েছি। এখন ইনি এরকম দস্যিপনা করবে, তারপরে খাইয়ে দেবো। আজকে একটু খাইয়ে ছাদে নিয়ে যাবো রোদ্রে, তারপরে এসে ঘুম পাড়াতে হবে। এই যে ছাদে চলে এসেছি, হচ্ছে গিয়ে এখন বাজে মোটামুটি 3:30 হবে, 3:45 3:30 এরকম হবে। তো এই ছাদে একটু রোদ্রে বসি, আমরা সব খেয়ে দিয়ে এসছি। মা কুচোকে নিয়ে উঠছে, ততক্ষণে তোমরা ছাদটা দেখে নাও। দুষ্টু করিস না, ওই যে পাখি আসছে, ঠিক আছে? সাথে করে কম্বলটা নিয়ে এলে ভালো হতো, যেটা ও গায়ে দেয়, হ্যাঁ, একটু রোদ খায়। কালকে নিয়ে আসবো, রোজ ওকে না এরকম টাইমে খাইনি, ওপরে চলে আসবো। এই সময় রোদটাও কিন্তু হালকা। এখানে গাড়ি ঘোড়া। এই যে সাথে করে বিয়ের লেহেঙ্গাটা নিয়ে এসেছিলাম, মানে রিসেপশনে এই লেহেঙ্গাটা পরেছিলাম। তো লেহেঙ্গাটা নামিয়েছিলাম শীতে রোদ্রে দেবো বলে ভালোভাবে। আর ছাদটা সেই 4 তলায়, উঠতে উঠতেই একদম মনে হয় যেন প্রাণটা হালকা হয়ে যাচ্ছে, সেই জন্য আর ওঠা হয় না। তো আজকে ফাইনালি এটাকে বয়ে বয়ে এনেছি, যেহেতু ছাদে এলাম। তো দেখি আজকে একবার রোদে দিলাম, আর একদিন রোদে দিয়ে দেবো, নিয়ে এটাকে ওপরে তুলে দিতে হবে। এই যে এই লেহেঙ্গাটা হচ্ছে আমার রিসেপশনে, খুব পছন্দ করে কিনেছিলাম সেই সময়, কিন্তু এখন দেখছি আর পরাই হয় না। বিকেলে চাটা খেয়ে নিয়ে একদম বসে পড়েছি কড়াইশুঁটির কচুরি নিয়ে। মানে কচুরির পুরগুলো ভরে রাখছি। দুপুরবেলা কুচো যখন ঘুমিয়েছিল তখনই বানিয়ে রেখে দিয়েছিলাম। ও জেগে থাকলে এত কিছু একসাথে করাই পসিবল নয়, কারণ একটু ভিডিও করছিলাম, শর্টসে তোমরা রেসিপিটা পেয়ে যাবে কি করে পুরটা বানালাম। আর তাড়াহুড়া করে আরোই করছিলাম, কারণ আজকে এই যে কুচোকে একটু পার্কে নিয়ে এসেছিলাম বিকেলবেলা। ওর ড্যাডি অফিস থেকে এসে টিফিন টিফিন করে নিয়ে এবার ওকে নিয়ে একটু আমরা পার্কে চলে এলাম, নিয়ে একটু খেলাধুলা করুক। আসলে এখান থেকে আমাদের বাড়ি থেকে পার্কটা অনেকটা দূরে, অনেকটা মানে অনেকটাই দূরে। আমার একার পক্ষে আনা রোজ পসিবল নয়। ও থাকলে মানে ও বা অফিস থেকে এলে বা ওর ছুটি থাকলে ওই বাইকে করে চলে আসি। ও খুব আনন্দ করে এখানে, অন্যান্য বাচ্চাদের পায় ওর বয়সী, বেশ আনন্দ করে। তো ওই জন্য মাঝে মধ্যে একটু নিয়ে আসি, দরকার বাচ্চাদের। আমাদের সময় তো আমরা পাড়ায় এদিক ওদিক আশেপাশে ঘুরে ঘাড়েই কাটিয়ে দিতাম। এদের এমন একটা ব্যাপার হয়ে গেছে, ছোট ফ্যামিলি, শুধু বাবা মা আর ওই 4টি দেওয়াল, খুব মুশকিল এদের এই জেনারেশন। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি ব্রাউ কিট ইউজ করি আইব্রাউজের জন্য। আমি এই লরিয়ালের এইটা ইউজ করি, তো বেশ ভালো। আর এছাড়া ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার এরকম একটা প্যালেট রয়েছে, আইশ্যাডো প্যালেট, সেটার থেকেও ডার্ক শেডটা ইউজ করি, দুটোই ভালো, তবে লরিয়ালেরটা বেশি ভালো। আর এই যে রান্নাঘরের এই চরম দুর্দশা, চলো একটু গুছিয়ে নিই, নয়তো কালকে এসে মাসি একদম সমুদ্রে পড়ে যাবে। বাসন টাসন মাজবো না, কিন্তু আর কি গুছিয়ে নেওয়া, গুছিয়ে টুছিয়ে নিয়ে রাত্রেবেলা আবার একটু ভিডিও করতে বসি, এই যে যেমন আজও বসেছি, বা কখনো এডিটিংয়ের কাজ থাকে। আসলে দুপুরে তো ঘুম অনেক দিনই চুকে বুকে গেছে যখন থেকে ভিডিও করতে বসেছি, কোনো আফসোস নেই তাতে, কাজটা করতে ভালো লাগছে, মন দিয়েই করছি তাই কাজটা। আর রাতেরও ঘুমটা একটুখানি কম্প্রোমাইজ করতেই হয়, না তো কাজগুলো হয়ে উঠবে না। সারাদিন বাচ্চাকে ফেলে রেখে তো কাজ করা সম্ভব নয়, যেটুকু সময় ও জেগে থাকবে ওর সাথেই থাকতে হয়। কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, মেকআপ করছিলাম, তো তারপরে মেকআপ টেকআপ করে আর ব্লগ যে করছিলাম সেটা ভুলে গেছি, নিয়ে ঘুমিয়ে পড়েছি। তো এনিওয়েজ এখন ব্লগটা এন্ড করছি এখানেই। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা কোনো ভিডিও বা ব্লগস নিয়ে। স্টে টিউন টু মাই চ্যানেল। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো, সাপোর্ট করো, যদি পারো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। এ হচ্ছে ব্যাপার। চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, বাই।